মুসলমানেরা, আল্লাহ ডেকে ডেকে বলতেছে, কেমনে আমি আল্লাহকে অস্বীকার করবি বল? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কেমনে অস্বীকার করবি বল? কুনতুম আমওয়াতা, তুমি তো অস্তিত্বহীন ছিলে, তুমি তো মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সুম্মা আহইয়াকুম, এরপর আমি তোকে দুনিয়ায় পাঠাইলাম, হায়াত দিলাম রে। এই দুনিয়ার হায়াতই কিন্তু শেষ নয়। সুম্মা ইউমিতুকুম, এরপর দুনিয়ার পরে আমি একটা মরণ দেব, মরণের পর আবার কি করব? সুম্মা ইউহয়িকুম, ওই কবরের ভিতর আবার তাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমার কাছে আবার তাদেরকে নিয়ে আসব। মুসলমানদের মতো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত স্পষ্ট করলো আমরা ছিলাম মৃত, অস্তিত্ব ছিল না। আপনার বয়স যদি 60 বছর হয়, আপনাকে বলছি 60 বছর আগে আপনার কি অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন, ছিল নাকি? আমার নাম আব্দুল সাত্তার, আমার বয়স কত? বলে আমার বয়সের আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমারে কেউ চিনতো না। আমার নাম আব্দুল সাত্তার হবে কেউ জানতো না, বাবার নাম এই হবে, মায়ের নাম এই হবে, দাদার নাম এই, গ্রামের নামে কেউ জানতো না। আল্লাহ বলতেন সুম্মা আহইয়াকুম, বান্দারে ওই রুহের জগৎ থেকে, অস্তিত্বহীনের জগৎ থেকে আমি তোর হায়াতটা দিলাম। হায়াতটা পাওয়ার পর কিন্তু বাড়াবাড়ি করবি না, আমি আল্লাহ নাফরমানি করবি না, আমি আল্লাহর সাথে কিন্তু অহংকার প্রদর্শন করবি না। শুনে রাখ বান্দা, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর 60 বছর, 70 বছর, 80 বছর পরে আমি তোদেরকে আরেকটা জগতে নিয়ে আসবো। সেই জগৎটা কি আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম, ওই জগৎটা হলো কবর জগতে নিয়ে আসবো। সুম্মা ইউহয়িকুম, আবার ওই কবরের ভিতরে তোদেরকে জিন্দা করব। জিন্দা করার পরে কি হবে? আল্লাহ তাআলার রাসূল আপনি পুরো পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, ওই কবরের ভিতর জিন্দা করার পরে কি হয়? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, ইযা উকবিরুল মাইয়িতু আতাহু মালাকান, বলে বান্দাকে যখন দাফন করা হয়, কবরের ভিতর যখন রাখা হয়, রাখার পরে দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে আসবে। আমি আয়াতটা সত্য রূপান্তরিত করার জন্য একটা হাদিস টানছি, ভালো করে শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। রাসূল বলেছে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবে। এটা কেবল অবিশ্বাস হয়, যদি বিন্দু পরিমাণ অবিশ্বাস হয় তাহলে আপনার ঈমান দুর্বল। কথা কোন? রাসূল বলেছেন আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে কবরের ভিতরে। কেমনে আসবে, কিভাবে আসবে? আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানান, শুনে নাও। আসওয়াদানি আজরাকান, দুইজন ফেরেশতা আসবে, একজনের চেহারা হলো এরকম কৃষ্ণ কালার, কালো কালার, কৃষ্ণ কালার চেহারা নিয়ে কবরের ভিতরে আসবে গো। আসওয়াদানি আজরাকান, আর একজনের চেহারা নীল বর্ণ, চোখ নিয়ে কবরের ভিতরে আসবে। আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বলেছেন, এই কথা বিন্দু পরিমাণ অবিশ্বাস করার সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর বলে তারপরে কি হয়? ফাইজুল ইসানিহি, মৃত ব্যক্তিকে উঠে বসাবে কবরের ভিতরে। উঠে বসানোর পরে আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না, এবার আপনাকে তারা প্রশ্ন করবে, ফায়াকুলানু লাহু মার রাব্বুক। এক নম্বর প্রশ্ন হয়ে বল বান্দা, এই 60 বছর জিন্দেগি তুই কাকে রব মানেছিস? কার কার পথে চলেছিস? কার বিধান মতো জিন্দেগি চালাইছো? এই প্রশ্নগুলো করা হয়। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে। এবার ভালো করে শোনেন, রবের একটা ব্যাখ্যা আমি দেই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার হাতে অনেক দাফন করা ব্যক্তি কবর স্থানে আছে, আমি নিজে জানাজা করছি, কবরে নামাইছি, এরকম ব্যক্তি কবরে আছে। আমি ভালো করে আপনাদেরকে আরেকটু মোটিফাই করে ভালো করে শোনেন। আল্লাহর পয়গম্বর রম্মার রব্বুকের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। ভাই, দিনে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, 5 ওয়াক্ত নামাজে 2 বার করে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, 2 বার করে বলা হয় দিনে। এ আব্দুর রহমান,
আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, আয় আয় নামাজে আয়। বলে ফজরের সময় ডাকছে, যোহরের সময় আপনাকে ডাকছে, আসরের সময়, মাগরিবের সময়, ইশারের সময় ডাকছে, আয় রবের কদমে সেজদা দিবি আয়। বলে আওয়াজটা কানে গেছে কিন্তু আসি নাই, ভালো করে শোনেন। বলে 5 বার ডাকছে, ডাকের পরিমাণ 10 বার হয়ে গেছে। নামাজে আসো, নামাজে আসো। আসলে লাভটা কি? নামাজে আসলে লাভটা কি? 1 নম্বর লাভ, রবের লাভ হয়। রব রব রব, রবটা কি? ওই রুহের জগৎ থেকে আল্লাহ বলেছে আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে বলো। আমরা বলে আসছি ক্বালু বালা, আমাদের রব তো হলেন আপনি, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। রুহের জগৎ থেকে রবের স্বীকৃতি দিয়ে আসছি। বলে দুনিয়াতে রবের স্বীকৃতি দেয় কারা? নামাজ পড়ে যারা। একজন কাফের বলে নাই, রাসূল যখন পথ দিয়ে হাঁটতেন, চলতেন, ঘোরাফেরা করতেন, সাইড থেকে, বাম থেকে, ডান থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে আল্লাহর পয়গম্বরকে ডাকা হতো ওগো পাগল, পাগল বলে সম্বোধন করা হইতো। আল্লাহর পয়গম্বর মনে বড় দুঃখ পেতেন, আবেগ তৈরি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মনে খবর জানার পর আল্লাহ জানাই, নবী আপনি শুনে নেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ তাআলা রাসূল টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওই যে ঠাট্টা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যারা ঠাট্টা করবে তাদের বিরুদ্ধে কে আছেন? আল্লাহ আছেন। আর ঈমানদারের পক্ষে আল্লাহ আছেন। বলে বিপক্ষেও আল্লাহ বেঈমানদের, বলে বেঈমানরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, উলামায়ে কিরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, নামাজীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, চা খাবে আর ঈমানদারদের গালিগালাজ করবে, চা খাবে আর বলবে অমুক তো নামাজি হয় না, কথা কোন ঠিক না ঠিক, এইরকম গল্প গুজবে লিপ্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা সেই 1447 বছর পূর্বের কথা একে একে বড় চমৎকার করে আল্লাহ তুলে ধরেছেন। ভালো করে কথাগুলো শোনেন। এতকাল আলোচনা শুনেছেন একরকম, আজকের কথা একটু ভিন্ন ভাবে শোনার চেষ্টা করেন। এবার কাফেররা বলতে শুরু করলো, আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলতেছে, আচ্ছা মুহাম্মদ মিথ্যা বলে বুঝি না, এই যে বলছে মরণের পর জীবিত হওয়া লাগবে, এই কারণে কাফেররা বলতেছে মুহাম্মদ মিথ্যা বলতেছে, আল্লাহর নামে সে মিথ্যা কথা বলে। কারণ নাউযুবিল্লাহ, যেই মানুষ জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কাফেররা বলতেছে কি, আফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহর নামে এই মুহাম্মদ মিথ্যা কথা বলে। অথবা তাকে পাগলে ধরছে, পাগলে না ধরলে এ কথা কেন বলবে যে মরণের পরে জীবিত হওয়া লাগে? এ কথা কেন বলবে? আপনাদের অবস্থা কি? বিশ্বাস হয় মরণের পর জীবিত হওয়া লাগবে? বিশ্বাস কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর ভাব বুঝে তারপরের অংশ বলেছিলেন, বালিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ। আল্লাহ তাআলা বলেন, রাসূল যারা ঈমান আনবে না, আখিরাতকে বিশ্বাস করবে না, তাদেরকে আপনি আখিরাতের কথা বললেই কি, আর কবরের কথা বললেই কি, আর মরণের কথা বললেই কি? কথা কোন ঠিক কিনা? আরে যে রাসূলকে মানে না, দিনকে মানে না, ইসলাম মানে না, কুরআন সুন্নাহ মানে না, তার কাছে কুরআনের কোনো দাম নাই। বলে তার প্রমাণ হলো বেধর্মীরা আর মুনাফিক মুসলমানেরা। কথা কোন ঠিক কিনা? এই কথা যখন কাফেররা বলছে, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে পয়গম্বরকে জানাইছে, নবী মরণের পর জীবিত হওয়া লাগবে, ওরা বিশ্বাস করে না, এজন্য আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আপনি বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ আয়াতে কেমন নাযিল করেন, রাসূল আপনি বলে দেন তোমরা মরণের পরে পাথর হয়ে যাও,
অথবা শক্তগুলো লোহা হয়ে যাও, পাথর হও অথবা শক্তগুলো লোহা হয়ে যাও, আল্লাহ তাও তোমাদেরকে আবার জীবিত করবেন। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ পারবেন তো নাকি? বিশ্বাস আছে আপনাদের? এরপর আল্লাহ পাক আরো বললেন, আও খালকাম মিম্মা ইয়াকুবুরু ফি সুদুরিকুম, পয়গম্বর ওদেরকে জানাইয়া দেন পাথর হবে, লোহা হবে, আল্লাহ তাও তোমাদেরকে সৃষ্টি করবেন। যদি এটাও বিশ্বাস না হয়, তোমাদের ধারণায় যেই সৃষ্টি সব থেকে কঠিন এমন একটা সৃষ্টি তোমরা হয়ে যাও, তারপরেও আল্লাহ তোমাদেরকে জিন্দা করবেন। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আজ থেকে 1447 বছর পরের কাফেরেরা কি বলেছে? আল্লাহ সে কথা বলে দিয়েছেন। এই কথা শোনার পর কাফেররা বলেছে, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। কাফেররা বলল, আচ্ছা বুঝতে পারলাম, আমাদেরকে জিন্দা করা হয়, পাথর হয়ে অথবা লোহা হয়ে যায় অথবা কোনো শক্ত মজবুত সৃষ্টি আমরা হয়ে যাই, আল্লাহ তাও আমাদেরকে জিন্দা করবেন। আচ্ছা বুঝতে পারলাম, জিন্দা করবেন কে? জিন্দা করবেন আল্লাহ। এই প্রশ্ন কাফেররা করছে। আচ্ছা রসুল বুঝতে পারছি, জিন্দা করবেন কে? আল্লাহ রসুলকে বললেন, রসুল আপনি জবাব দিয়ে দেন। কুলিল্লাযী ফাতারাকুম আওয়ালা মাররা, পয়গম্বর আপনি জবাব দিয়ে দেন, যিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন সেই আল্লাহই তোমাদেরকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই গোপশালীনদের মুসলমানেরা আল্লাহ ডেকে ডেকে বলতেছে, কেমনে আমি আল্লাহকে অস্বীকার করবি বল? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কেমনে অস্বীকার করবি বল? কুনতুম আমওয়াতা, তুমি তো অস্তিত্বহীন ছিলে, তুমি তো মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সুম্মা আহইয়াকুম, এরপর আমি তোকে দুনিয়ায় পাঠাইলাম, হায়াত দিলাম রে। এই দুনিয়ার হায়াতই কিন্তু শেষ নয়। সুম্মা ইউমীতুকুম, এরপর দুনিয়ার পরে আমি একটা মরণ দেব, মরণের পর আবার কি করব? সুম্মা ইউহয়ীকুম, ওই কবরের ভিতর আবার তাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমার কাছে আবার তাদেরকে নিয়ে আসব। মুসলমানদের মতো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত স্পষ্ট করলো, আমরা ছিলাম মৃত, অস্তিত্ব ছিল না। আপনার বয়স যদি 60 বছর হয়, আপনাকে বলছি 60 বছর আগে আপনার কি অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন, ছিল নাকি? আমার নাম আব্দুল সাত্তার, আমার বয়স কত? বলে আমার বয়সের আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমারে কেউ চিনতো না। আমার নাম আব্দুল সাত্তার হবে কেউ জানতো না, বাবার নাম এই হবে, মায়ের নাম এই হবে, দাদার নাম এই, গ্রামের নামে কেউ জানতো না। আল্লাহ বলতেন, সুম্মা আহইয়াকুম, বান্দারে ওই রূহের জগৎ থেকে, অস্তিত্বহীনের জগৎ থেকে আমি তোর হায়াতটা দিলাম। হায়াতটা পাওয়ার পর কিন্তু বাড়াবাড়ি করবি না, আমি আল্লাহ নাফরমানি করবি না, আমি আল্লাহর সাথে কিন্তু অহংকার প্রদর্শন করবি না। শুনে রাখ বান্দা, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর 60 বছর, 70 বছর, 80 বছর পরে আমি তোদের আরেকটা জগতে নিয়ে আসবো। সেই জগৎটাকে আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমীতুকুম, ওই জগৎটা হলো কবর জগতে নিয়ে আসবো। সুম্মা ইউহয়ীকুম, আবার ওই কবরের ভিতরে তোদেরকে জিন্দা করব। জিন্দা করার পরে কি হবে? আল্লাহ তাআলার রাসূল আপনি পুরো পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, ওই কবরের ভিতরে
ভিতর জিন্দা করার পরে কি হয়? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, ইযা উকবিরুল মাইয়িতু আতাহু মালাকান, বলে বান্দাকে যখন দাফন করা হয়, কবরের ভিতর যখন রাখা হয়, রাখার পরে দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে আসবে। আমি আয়াতটা সত্য রূপান্তরিত করার জন্য একটা হাদিস টানছি, ভালো করে শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। রাসূল বলেছে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবে। এটা কেবল অবিশ্বাস হয়? যদি বিন্দু পরিমাণ অবিশ্বাস হয় তাহলে আপনার ঈমান দুর্বল। কথা কোন? রাসূল বলেছেন আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসবে কবরের ভিতরে। কেমনে আসবে, কিভাবে আসবে? আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানান, শুনে নাও। আসওয়াদানি আজরাকান, দুইজন ফেরেশতা আসবে। একজনের চেহারা হলো এরকম কৃষ্ণ কালার, কালো কালার, কৃষ্ণ কালার চেহারা নিয়ে কবরের ভিতরে আসবে গো। আসওয়াদানি আজরাকান, আর একজনের চেহারা নীল বর্ণ, চোখ নিয়ে কবরের ভিতরে আসবে। আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বলেছেন, এই কথা বিন্দু পরিমাণ অবিশ্বাস করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বর বলে তারপরে কি হয়? ফাইজুল ইসানিহি, মৃত ব্যক্তিকে উঠে বসাবে কবরের ভিতরে। উঠে বসানোর পরে আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না, এবার আপনাকে তারা প্রশ্ন করবে, ফায়াকুলানু লাহু মার রাব্বুক। এক নম্বর প্রশ্ন হয়, বল বান্দা, এই 60 বছর জিন্দেগি তুই কাকে রব মানেছিস? কার পথে চলেছিস? কার বিধান মতো জিন্দেগি চালাইছো? এই প্রশ্নগুলো করা হয়। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে। এবার ভালো করে শোনেন, রবের একটা ব্যাখ্যা আমি দেই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার হাতে অনেক দাফন করা ব্যক্তি কবর স্থানে আছে, আমি নিজে জানাজা করছি, কবরে নামাইছি, এরকম ব্যক্তি কবরে আছে। আমি ভালো করে আপনাদেরকে মোটিফাই করে ভালো করে শোনেন। আল্লাহর পয়গম্বর রম্মার রব্বুকের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। ভাই, দিনে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, 5 ওয়াক্ত নামাজে 2 বার করে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, 2 বার করে বলা হয় দিনে। এ আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, আয় আয় নামাজে আয়। বলে ফজরের সময় ডাকছে, জোহরের সময় আপনাকে ডাকছে, আসরের সময়, মাগরিবের সময়, ইশারের সময় ডাকছে, আয় রবের কদমে সেজদা দিবি আয়। বলে আওয়াজটা কানে গেছে কিন্তু আসি নাই, ভালো করে শোনেন। বলে 5 বার ডাকছে, ডাকের পরিমাণ 10 বার হয়ে গেছে। নামাজে আসো, নামাজে আসো। আসলে লাভটা কি? নামাজে আসলে লাভটা কি? এক নম্বর লাভ, রবের লাভ হয়। রব রব রব, রবটা কি? ওই রুহের জগৎ থেকে আল্লাহ বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে বলো। আমরা বলে আসছি ক্বালু বালা, আমাদের রব তো হলেন আপনি, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। রুহের জগৎ থেকে রবের স্বীকৃতি দিয়ে আসছি। বলে দুনিয়াতে রবের স্বীকৃতি দেয় কারা? নামাজ পড়ে যারা। এই কথাটা একবার ভিত্তিহীন না? একটু ভালো করে হিসাব করবেন, ক্যালকুলেটর বের করেন। এই দেখেন, সুন্নাতে মুআক্কাদা নামাজ এবং ফরজ নামাজ, বেতের নামাজ মিলে মোট কয় রাকাত নামাজ হয়? 60 বছর বয়স হলে হিসাব তো কইলে কখনো, কিন্তু মেয়েরা আমার হিসাব পারে। কি জন্য? যে 20 একটা ইন্টারভিউ হয়, কথা কয় না। 20 সময় গিয়ে এসে প্রশ্ন করে, এজন্য অনেক প্রশ্নগুলো গুনে রাখে আগে থেকে। আর বিয়ের পরে এত সমস্যা নাই, নামাজ কালাম কোরআন একবারে মন করে সাঙ্গের পারে। কথা কোন ঠিক না ব্যাঠি? এরকম আমাদের সমাজে আছে, আপনাদের এলাকাতে এগুলো নাই। কথা কোন ঠিক না? হ্যাঁ, এইবার তাকান তো, আপনি রবের স্বীকৃতি ধরতে কেমন দিচ্ছেন দেখেন। আপনার সুন্নাতে মুআক্কাদা নামাজ, বেতের নামাজ, ফরজ নামাজ মিলে মোট নামাজ হয় 32 রাকাত। বলেন কয় রাকাত? এই হিসাব ভালো করে শুনেন। 32 রাকাত কয় রাকাত হয়? 32 রাকাত নামাজে সেজদা কয়টা? সরি, 32 রাকাতে, 32 রাকাত নামাজে সূরা ফাতিহা কয়বার পড়তে হয়? 64 বার না? কয়বার? 60 বার, 32 বার, তাই না? কারণ সূরা ফাতিহা প্রতি রাকাতে একবার করে পড়তে হয়। নামাজ 32 রাকাত হলে সূরা ফাতিহাও 32 বার। 32 বার সূরা ফাতিহা পড়তে গেলে প্রথম আয়াতের ভিতরে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না? না, আপনি এখানে পড়তেছেন, হ্যাঁ রুহের জগৎ থেকে মালিক, আমি স্বীকৃতি দিয়েছিলাম আপনি আমার রব গো।
আমি আবার আপনার সামনে দাঁড়াইয়া বলতেছি আলহামদু, সকল প্রশংসা আপনার। কারণ হলো এজন্য যে আপনি আমাকে শত শত মানুষের ভেতর থেকে হাইয়া আলাস সালাত ডাকে আমাকে মসজিদে এনেছেন, আর আমি নামাজের সময় আপনাকে বললাম রব, হ্যাঁ আপনি আমার রব। বলে 32 রাকাতে আপনি 32 বার পড়ছেন রব। কথা কোন ঠিক না ঠিক? এরপরে 32 রাকাত নামাজে রুকু হয় কয়টা? 32 রাকাতে রুকু হয় কয়টা? 32 এর রুকু হয়, রুকু একটা হয় 32 রাকাতে। তাই 32টা রাকাতে যদি আপনি 3 বার করেও পড়েন সুবহানা রাব্বিয়াল নাযিম, আজিম না, সুবহানা রাব্বিয়াল আযীম আর আলা। বলে রুকুর ভিন্ন, রুকুতে আমরা 3 বার করে পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম। বলে 3 বার করে রব বলছি সুবহানা রব্বি, রব 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 রব্বিয়াল, হ্যাঁ আপনি আমার রব, হ্যাঁ আপনি আমার রব, রব্বিয়াল আযীম। আমি আমার রবের পবিত্রতা বর্ণনা করতেছি, কোন সুবহানাল্লাহ। রুকুতে গিয়া আল্লাহর কাছে মাথা নত করে বললেন হ্যাঁ আপনি আমার রব। এবার হিসাব করেন, যদি আপনি 32 রাকাতে প্রত্যেক রাকাতে 3 বার করে পড়েন রব, প্রত্যেক রাকাতে 3 বার করে পড়ছেন রব রব, তাহলে 3 32 কত হয়? 30 30 90, আর ওখানে 6 96। আগে বলছেন কতবার? সূরা ফাতিহায় 32 বার, আর রুকুতে পড়ছেন 96 বার। কথা কয় না? আপনাকে ওয়াজ বোঝেন আমার? আচ্ছা এইবার বলেন 32 রাকাত নামাজে সিজদা কয়টা? 64। হিসাবটা ভালো করবেন। 64টা সিজদাতে গিয়া আপনি 3 বার করে পড়ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। ওখানেও আপনি 3 বার করে পড়ছেন রব, ও মালিক আমি তোমার কদমে সিজদা দিয়ে বলতেছি হ্যাঁ আপনি আমার রব। তাহলে আপনি এবার 64 দিয়ে 3 গুণ দেন কত হয়? 60 60 120, আর আবার 60 কত হয়? 180, আর গেল কত হয়? 4 4 12, তাহলে এবারে 192 বার। হিসাব মানে বোঝেন না আপনারা? তাহলে আপনি সিজদায় গিয়ে রব পড়ছেন 192 বার, রুকুত গিয়ে পড়ছেন 96 বার, সূরা ফাতিহায় পড়ছেন 32 বার। মোট কত হইল? 320 বার। কত হইছে? 320 বার। এইবার হিসাব মিলান। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধু, গভীর ভাবে মনোযোগ লাগান। আল্লাহ তাআলা বলেছে ইমানদার শোনো, ওই যে দুনিয়াতে থাকা তুমি নামাজ পড়েছো, নামাজে প্রতিদিন তুমি 320 বার রব 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 রব, সকালে রব, দুপুরে রব, আসরে রব, মাগরিবে রব, ইশারে রব। রবের উপরে অটল অবিচল ছিল, রবের উপরে অটল অবিচল ছিলে। এ বান্দা শোন, তুই যত আমাকে এই 60 বছরের জিন্দেগিতে প্রতিদিন 320 বার রব পড়ছিস, তোর 1 নম্বর পুরস্কার আল্লাহ কোরআনের ভিতর ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, পুরস্কারটা কেমন শোনেন। ওই যে প্রতিদিন 320 বার করে আপনি রব পড়ছে, আল্লাহ কয় সুম্মা ইসতাকামু, নামাজি ব্যক্তি রব এই কথার উপর অটল অবিচল ছিল গো। 1 নম্বর পুরস্কার হলো মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে যে প্রতিদিন 320 বার রবের সাক্ষী দিল, ওই বান্দার মরণের সময় রহমতের ফেরেশতা পাঠাবো। রহমতের ফেরেশতা চারিপাশে বেষ্টন করে নিবে, মৃত ব্যক্তি চারিপাশে বেষ্টন করে নিবে। বেষ্টন করে নিয়ে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা ভয় পাবি না, চিন্তা করবি না। কেন ভয় পাবি না, কেন টেনশন করবি না? আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতটা প্রস্তুত করে রেখে দিয়েছেন। এরে আমার বান্দা শোনো, আল্লাহ জানাইয়া দিয়েছে 320 বার রব বলছি,
এজন্য রহমতের ফেরেশতা চারিপাশে বেষ্টন করে আমাদেরকে স্বাগতম জানায়। কি স্বাগতম জানায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি জানাইয়া দেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ জানায় পবিত্র অবস্থায় যাদের রূহ কবজ করা হয়, পবিত্র অবস্থায় কারা নামাজ পড়ে যারা, কারণ জোহর পড়ছে আসর পড়তে হবে, এজন্য পিশাব করে কুলুপ করে। আপনারা আমার কথা বলে বুঝতেছেন না? না, আর যে নামাজ পড়বে না, কিসের জোহর কিসের আসর কিসের মাগরিব, আর কুলুপ মুলুপ আছে নাকি? আর কোন ওর চিন্তা হলো দাঁড়াইয়া কি আর শুয়েই কি, সবই তো সমান। পিশাব করে দুইটা বাড়ি দিয়ে সেল লাগাইয়া দেয়, ফটর ফটর করে ওই সেলের ভিতরেই পড়ে, আবার ওই প্যান পরিবার ঘুমায়। এরকম করতে করতে একদিন মালাকুল মউত এসে কয় চল কবরে যাই। তখন কয় এ মালাকুল মউত ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি, হায়াতটা বাড়াইয়া দাও, আর গুনার কাজ করব না, এখন নামাজ পড়ব। তখন তো কোন সুযোগ আছে নাকি? কোন সুযোগ আছে আপনাদের? আর কোন সুযোগ নাই। এজন্যই আল্লাহ বলতে রাসূল আপনি জানাইয়া দেন, যারা রব বলছে প্রতিদিন 320 বার মরার সময় রহমতের ফেরেশতা এসে বেষ্টন করে নিবে, টেনশন নাই, ভয় নাই। ওই যে আমি কবরের একটা হাদিস বলতেছিলাম, এইবার কবরের ভিতরে প্রশ্ন করছে মার রব্বুকা, তোর রবকে? বলে যেই ব্যক্তি 60টা বছর জিন্দেগিতে প্রতিদিন 320 বার রব বলছে, ওই ব্যক্তিকে প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তি জবাব দিয়ে, শোন ফেরেশতা, আমার রব হলেন তিনি, দুনিয়াতে আমি সিজদা করেছি তার, তিনি হলো আমার রব, আমার রব হলেন রব্বি আল্লাহ। আমি দুনিয়াতে ওই সিজদায় গিয়া রুকুতে গিয়া যাকে রব স্বীকার করছি, তিনিই হলো আমার রব। এই কথা বলার পর আসমান থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে আওয়াজ আসবে, আমার এই বান্দা যে কথা বলছে এখন সঠিক কথা বলছে, মিথ্যা বলে নাই, সত্য বলছে। বরং আমার এই বান্দার এই কবরটা আর কষ্টময় কবর থাকতে পারে না, আমার এই বান্দার কবরটা জান্নাতের বাগান বানাতে হবে। এইবারে ঘোষণাকারী ঘোষণা করতেছে, এই কবরের ভিতরে আমার বান্দা রবের শিকি দিয়েছে, রূহের জগৎ থেকে বলে আসছে, দুনিয়ায় তা বাস্তবায়ন করছে, আবার কবরেও বলার সাথে সাথে জবান দিয়ে রব্বি আল্লাহ বলে ফেলছে। সুতরাং আর কষ্ট নয়, আমার এই বান্দার জন্য 1 নম্বর পুরস্কার হলো ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো ভাই, ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। 2 নম্বর হলো ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, বলে এই রকম ভাবে জান্নাতের পোশাকটা আল্লাহর ফেরেশতারা পরিধান করায়া দিবে। ভাই এই দিকে মনোযোগ লাগা, কোন দিকে তাকাবেন না। এখন আর বয়ান একেবারে শেষ মুহূর্ত, আমি বলতেছিলাম এই যে কবরের ভিতরে পুরস্কারগুলো বলতেছিলাম, আমার ভাইরা, আমার বন্ধুরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ জবান দেখানো হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিহি বাকা, উসমান বলে, শোনো দুনিয়ার মানুষেরা শোনো, আমি উসমান যখন কবর দেখতাম বাকা, তখন কান্না করে ফেলতাম। এ উসমানকে জান্নাতি, যে উসমানকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, যে কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে বলছে, আমার সাহাবীরা শোনো, উসমান জান্নাতি, উসমান জান্নাতি, উসমান জান্নাতি। আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে কথাটা বলছেন, মিথ্যা হতে পারে কি? বলেন মিথ্যা হতে পারে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসমান জান্নাতি, যেই উসমান মরলে জান্নাত পাবে, সেই উসমান কবর দেখলে কান্না করতো। উসমান নিজে বলছে আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিহি বাকা, আমি কবর দেখলে কান্না করতাম। কেমন কান্না করতো? আমাদের মতো আলসে কান্না করতো না। কান্নার অবস্থা কেমন ছিল? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, বলে উসমান কান্না করতে 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 এই চোখের পানি গড়তে গড়তে দাড়ি পর্যন্ত ভিজে যেত। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধু, যেই মানুষটা মরে গেলেই জান্নাতে ঢুকে
যাবে। ওই মানুষটা কবর দেখলে কাঁদতো, কেমন কান্না করতো বলে এইরকম ভাবে পানি গড়তে গড়তে লিহিয়াতুহু দাড়ির নিচ পর্যন্ত ভিজে যেত। একদিন উসমানকে প্রশ্ন করা হয়েছে, ফাকিরা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার, ওগো রাসূলের সাহাবী আপনি তো জান্নাতি, আপনি জান্নাতের কথাও স্মরণ করেন, তুযকারুল জান্নাতু ওয়ান নার জাহান্নামের কথাও তো আপনি স্মরণ করেন, ফালা তাবকি তখন তো আপনি কোনো কান্নাকাটি করেন না, কিন্তু কবর দেখলে আপনি কাঁদেন কেন? জান্নাতের কথাও শোনেন, জাহান্নামের কথাও তো আপনি শোনেন, কিন্তু তখন আপনি কান্না করেন না, কিন্তু কবর দেখলে আপনি কান্না করতে করতে দাড়ি ভিজে যায়। একটু কারণটা বলেন। উসমান জবাব দিয়ে বলছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান থেকে বলছে দুনিয়ার মানুষ শোনো, ফালা তাবকি সাহাবারা বলে যে আপনি তো কান্না করেন না, এরকম ভাবে আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে কান্না করেন না, কবর দেখলে কাঁদেন কেন? উসমান জবাবটা দিয়ে গেছে, উসমান জবাবটা দিয়ে গেছে পুরা পৃথিবীর মানুষের সেটা একটা দৃষ্টান্ত। কেমন দৃষ্টান্ত? উসমান তার জবান দিয়ে বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিল ও মানাজিলিল আখিরা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি উসমান বলে গেলাম রাসূল বলেছে আমি জান্নাতি, ওই জান্নাতে যেতে তো অনেক স্টেশন পাড়ি দেওয়া লাগবে, মরতে হবে, কবরে জিন্দেগি, এরপরে হাসর নাসর, তারপরে জান্নাত জাহান্নাম, সেটা বড় বড় বিষয়। এরকম অনেকগুলো স্টেশন পাড়ি দেওয়ার পর জান্নাতের স্থান পাওয়া যাবে। ওই কবরের লম্বা একটা জিন্দেগি পার করতে হবে, ওই সামান তো আমার নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা দেওয়া, তিনি বলেন, ওয়াইন নাজা, আর যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে গেল, এরে গোপশালীনদার মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো শোনো। এই যে পাশেই তো কবরস্থান, আপনাদের সামনে কবরস্থান, এই কবরস্থানের মাইয়াতকে প্রশ্ন করে দেখেন, ওরা এই কথাই বলবে, ওয়াইন নাজা, যে ব্যক্তি এই কবর থেকে মুক্তি পেয়ে গেল, রাসূল বলেছেন ফামা বাদাহু আইসারু মিন, বাদ বাকি যত স্টেশন আছে সব স্টেশন আল্লাহ সহজ করে দিবেন। বলে ফুল সিরাত সহজ, মিজানের পাল্লা সহজ, বলে সব কিছু আল্লাহ সহজ করে দিবে। উসমান বলে শোনো, ওয়া ইল্লাম ইয়ানজু, আর যে ব্যক্তি ওই কবরে ধরা খেয়ে গেল, সব পাপী বলে সাব্যস্ত হলো, রাসূল বলেন ফামা বাদাহু আসাদ্দমিন, বাদ বাকি সমস্ত স্টেশন তার জন্য কঠিন হয়ে গেল। হাসরের ময়দানটা কঠিন, ফুল সিরাত জান্নাত জাহান্নাম বড় কঠিন হয়ে গেল। এই জন্য আমি উসমান কবর দেখলে কাঁদি। ও গোপশালীনদার মুসলমান, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, উসমানের মতো কি আমরা হতে পারছি বলেন? কিন্তু আমাদের চোখে কোনো কান্না নাই, আমাদের কোনো আফসোস নাই। আর একটা কিয়ামতের আলামত আমি বলে যাই, আপনাকে বিরক্ত হন নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? ও ভাই, একটা কিয়ামতের আলামত বর্ণনা করে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজা, যে ব্যক্তি জানাজায় শরীক হয়, যে ব্যক্তি কোনো মানুষ মারা গেল, ওই ব্যক্তির জানাজার নামাজে আমরা শরীক হয়ে গেলাম। জানাজায় শরীক হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু কিরাত, তার আমলনামায় এক কিরাত পরিমাণ সওয়াব লেখা হয়। এরপর রাসূল বলেন, ওমান শাহিদ, আর যেই ব্যক্তি শরীক হয়, হাত্তা তুদফান, দাফনের কাজে শরীক হয়। দাফন বলতে কবরে আসে মাটি দেয়, বলে এই কাজে শরীক হয়, ফালাহু কিরাতান, রাসূল বলছেন তার আমলনামায় 2 কিরাত পরিমাণ সওয়াব লেখা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা স্পষ্ট হলো না? সাহাবারা কথাটা বোঝে নাই। রাসূল বলেছেন সাহাবারা কথাটা বোঝে নাই। সাহাবা তাৎক্ষণিক প্রশ্ন করলেন, অমাল কিরাতান, ওগো পয়গম্বর, কিরাত আবার কি, আমাদেরকে একটু বুঝাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিরাত হলো মিসলুল জাবালাইনিল আযীমাইন, কিরাত হইল 2টি বিশাল বিশাল পাহাড় সম পরিমাণ সওয়াব। আমার ভাইরা, আমার বন্ধুরা, একেবারে বাস্তব দৃষ্টান্ত আমি দিতেছি। আপনাদের এলাকায় জানাজার নামাজ হয়, জানাজার নামাজের পরে সব লোকিত কবরস্থানে আসে, কথা কয় না? আসেনি। বলে কেন আসে না? কয় হুজুর এখান থেকে দোয়া করে দেন। হুজুর কয় আল্লাহুম্মা আমিন। ওই লোকটা মনে করে আমার দায়িত্বে পর্যন্তই খালাস, কথা কয় না? এবার কথা বোঝেন, আমার কথা বোঝেন। বলে ওইখান থেকে খালাস মনে করে লোকটা ওইখান থেকে বাড়ির দিকে রওনা করে চলে গেছে। ভাই, যদি এইভাবে সমাজ চলতে থাকে, এমন একটা দিন আমাদের সামনে আসতেছে, ওই মাইয়াতে একেবারে ঘনিষ্ঠ রক্ত ছাড়া আর কেউ যাবে না। কথা কর না কেন? কথা কি ভুল বলছি ভাই বলেন? আজকে আমরা জানাজা করি 1000 মানুষ,
কিন্তু কবরস্থান দেখা যায় মাত্র 50 জন। এই 50 থেকে 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 আর 10 বছর গিয়ে থেকে 40 জন, তারপরে 30, তারপরে 20, তারপরে 10, এরপরে ওই লোকের এখানে সন্তান। কথা বোঝেন না কেন? এখনই তো বাড়াই জানাজা হয়, বাড়াই দাফন হয়, বলে সন্তান দিয়ে চলে গেছে, বাবার কবর দিচ্ছে বাড়াটিয়া মানুষগুলো, বলে এটা কিয়ামতের চূড়ান্ত আলামত। আর একটা কিয়ামতের আলামত নিয়ে যান, ওই যে কবরস্থানে দাঁড়াইয়া হুজুরদেরকে এক্সট্রা বলতে হয়, ভাই সবাই সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। এই কথা কেন বলে? বলে লাশ কবরে নামায়ার গল্প করে। এই আপনারা কি কথা বোঝেন? এগুলো কি ঘোষণা আছে? হ্যাঁ, এগুলো বন্ধ করতে হবে। কেন বলতে হবে? আপনার মতো একটা মানুষকে তো কবর নামাচ্ছে, আপনি 2 দিন পর চলে যাবেন, ওই রকম থেকে ওইখান থেকে শিক্ষা নেওয়া। এজন্যই তো আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা তুমি কবরের সম্মুখীন না হওয়া পর্যন্ত তোমার হুঁশ ফিরবে না। ভাই আরেকটা সাহাবীর জিন্দেগিতে আমি কথাটা বুঝাই, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু গভীর মনোযোগ লাগাবেন, বিরক্ত হইয়েন না ভাই। এই যে কথাগুলো বলছি, একটু দিল দিয়ে কথাগুলো দিনের মধ্যে বসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমরের ছেলে আব্দুল্লাহ তিনি বলেন, আমি রাসূলের জবান থেকে এই কথাটা শুনেছি। রাসূল বলেছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। বলে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি কবরে চলে যাবে। এই জন্য আল্লাহর